তুমি হয়তো শুনে থাকবে যে দোয়া হলো মুমিনের হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। আমাদের রব অত্যাধিক লজ্জাশীল, দয়াময় ও পরম করুণাময়। যখন তানার কোনো বান্দা তানার নিকট দুহাত তুলে দোয়া করে, তখন তিনি তাকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। চোখের পানি ফেলে তওবা, তাসবিহ ও দরুদ শরীফ পাঠের মাধ্যমে মূল্যবান সময়ে দোয়া করলে মহান আল্লাহ পাক কবুল করে নেন। দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হলো ফরজ নামাজের পর ও রাত্রের শেষ অংশে, যখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেন, যা আমরা মিশকাত শরীফের মাধ্যমে জানতে পারি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? তিনি বললেন, শেষ রাতের মধ্যে দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। রাত্রের শেষ তৃতীয়াংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব, যিনি এ পৃথিবীর পরিচালক, যিনি এ পৃথিবীর নিয়ন্ত্রক, সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি একটাবার ভাবো, যখন গোটা দুনিয়াবাসী ঘুমাচ্ছে, তখন তুমি রবকে খুশি করার উদ্দেশ্যে, রবকে কাছে পাওয়ার উদ্দেশ্যে রাতের ঘুম ত্যাগ করে জায়নামাজ বিছিয়ে রবকে ডাকছো। তিনি কি তখন তোমার ডাকে সাড়া দেবেন না? তোমার প্রত্যেকটা রাতের জায়নামাজে ভিজিয়ে যাওয়া চোখের পানি তিনি তো দেখেন, নিশ্চয়ই তিনি তোমার ডাকে সাড়া দেবেন। তিনি তো পরম করুণাময়, তিনি তো মহান, তিনি তো সর্বশক্তিমান, তিনি তো এই পৃথিবীর মালিক, এই পৃথিবীর তিনি তো পরিচালনা করেন, তিনি তো সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন। অবশ্যই তিনি তোমার ডাকে সাড়া দেবেন। তিনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সত্যি বলতে কি জানো, আমরা রবকে ডাকার মতো ডাকতে জানি না। যদি ডাকার মতো ডাকতে পারতাম, অবশ্যই তিনি আমাদের ডাকে সাড়া দিতেন। আমি আজ বেশ কিছু সময় উল্লেখ করব, যে সময়গুলো হাদিসের মধ্যে এসেছে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা। তো দ্বিতীয় যে সময়টা, আজান ও একামতের মধ্যবর্তী সময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দোয়া কবুলের জন্য মহান আল্লাহ তার বান্দাদের জন্য সপ্তাহে একটি বিশেষ দিন উপহার দিয়েছেন। বান্দারা যেন তাদের দোয়া প্রভুর দরবারে কবুল করিয়ে নিতে পারে। তা হলো জুমার দিনের দোয়া। সহিহ বুখারী শরীফের গ্রন্থে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোনো মুসলমান বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করেন, তবে তিনি তাকে তা অবশ্যই দিয়ে থাকেন। এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করিয়ে বুঝিয়ে দিলেন যে সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে, আসর হতে মাগরিব পর্যন্ত এ সময় বেশিরভাগ হওয়ার সম্ভাবনা। এছাড়াও শবে কদর, শবে বরাত, আরাফার মাঠে সিজদায় লুটিয়ে মুসাফির ও রোজা পালনরত অবস্থায় দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়ো
কিংবা দোয়া কবুল হচ্ছে না এমনটা মনে করে দোয়া ছেড়ে দেওয়া উচিত নয়। দোয়ার সময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমার কথা শুনছেন, তিনি তো আমার মালিক, তিনি তো সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন। অবশ্যই তিনি মুহূর্তের মধ্যে আমার ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারেন, তিনি আমার দোয়া কবুল করবেন। সেজদার সময়ে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদায়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি করে চাও। ফরজ নামাজের পরের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের তৃতীয়াংশ এবং ফরজ নামাজের পরে দোয়া কবুল করা হয়। কদরের রাতের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী শরীফের হাদিস থেকে আমরা এটা জানতে পারি। বৃষ্টি হওয়ার সময় দোয়া করলে আমাদের রব দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। আরাফাতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া। জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমল অন্যান্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময় গ্রহণ করা হয়, যদি না সে দোয়া কোনো অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কথা না থাকে এবং দোয়ায় তাড়াহুড়ো না করে। জিজ্ঞাসা করা হলো, হে রাসূলুল্লাহ, তাড়াহুড়ো করা কি? উত্তরে বললেন, সে বলতে থাকে, আমি তো দোয়া করছি কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে নিজেকে বিরত রাখে। দেখো প্রিয় ভাই আমার, আমরা তো রবের কাছে চাইতেই থাকব। রবের যখন যেটা ভালো মনে হবে, তিনি তো উত্তম পরিকল্পনাকারী। তানার যখন যেটা তোমার জন্য কল্যাণকর মঙ্গলকর তিনি তো ভালো জানেন, তখন তিনি অবশ্যই তোমাকে দান করবেন। এমনটা ভুলেও করো না যে অনেক দিন তুমি দোয়া করছো কিন্তু তোমার দোয়া কবুল হচ্ছে না, এজন্য তুমি হতাশ হয়ে দোয়া করা ছেড়ে দেবে। এমনটা করো না। তোমার রব সব কিছু জানেন, তিনি অন্তর্যামী, তিনি পরম করুণাময়। অবশ্যই তিনি তোমার ডাকে সাড়া দেবেন। তিনি তো ওয়াদা করেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তিনি তো বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তিনি তো আমাদের দুনিয়ার 70টা মায়ের থেকেও অধিক ভালোবাসেন তানার একটা বান্দাকে। তো দুনিয়ার মায়ের ভালোবাসা কি তুমি দেখো না? দুনিয়ার মায়ের ভালোবাসা যদি এত গভীর হয়, তাহলে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন? তিনি তো 70টা মায়ের থেকেও বেশি ভালোবাসেন। তো প্রিয় ভাই আমার, শেষে তোমাকে বলবো যে কখনো হতাশ হয়ে পড়ো না। অবশ্যই সময়ের সাথে সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। রবের কাছে দোয়া করতে থাকো।